গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাসগুলো আমরা একটা সিরিজ আকারে করছিলাম, তো আজকের এই ক্লাসটিতেও আমি তোমাদের জন্য কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার রেখেছি। তাহলে চলো এবার কোশ্চেন আনসারগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটি দেখো আছে, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লবণাক্ত কাদামাটি। এই যে লবণাক্ত কাদামাটি, এটা মূলত সমুদ্রের যে লবণাক্ত জল এবং নদীর পলি কাদা মাটি এইগুলো মিশ্রিত হয়ে এইটা লবণাক্ত মাটিতে রূপান্তরিত হয়েছে। আর এই মাটিতে আমরা সবাই জানি যে এখানে কি না ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হয়েছে। সেখানে উল্লেখযোগ্য একটা গাছ যদি দেখি আমরা সুন্দরী গাছ দেখব। এবং এই যে লাল মাটি, এখানে হচ্ছে লৌহ সমৃদ্ধ মাটি এটা। আর এই মাটি দেখা যায় পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল আছে, যেরকম পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বা পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে। এবং এই যে কালো মাটি, এই কালো মাটি পাওয়া যায় ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, যেরকম ধরো মহারাষ্ট্র, গুজরাট। কোশ্চেন নাম্বার 2, পঞ্চায়েত কার্যনির্বাহ আধিকারিককে কি বলে? অপশান এ বিডিও, বি এসডিও, সি ডিএম, ডি জিপি সেক্রেটারি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিডিও। এবং জেলা স্তরের মুখ্য যে আধিকারিক তাকে বলা হয় ডিএম। আর জিপি সেক্রেটারি মানে গ্রাম পঞ্চায়েতের যে সেক্রেটারি থাকে, তার কাজ হচ্ছে পঞ্চায়েতের যে সমস্ত প্রশাসনিক কাজকর্ম সেগুলো দেখাশোনা করা। কোশ্চেন নাম্বার 3, ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল? অপশান এ 2011 সালে, বি 1991 সালে, সি 2005 সালে, ডি 2001 সালে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2011 সালে। এবং এই যে জনগণনা, এটি ছিল ভারতের স্বাধীনতার পর 7তম জনগণনা। কোশ্চেন নাম্বার 4, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? অপশান এ 1920 সালের অধিবেশনে, বি 1906 অধিবেশনে, সি 1896 অধিবেশনে, ডি 1922 অধিবেশনে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 1896 অধিবেশনে। এটা ছিল ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন। আর এই যে গানটা গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে গানটা কোথা থেকে নেওয়া হয়েছে এটাও তোমাদের পরীক্ষাতে আসে অনেক সময়। তো সেটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, সেখান থেকে। কোশ্চেন নাম্বার 5, কোনো নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটি? অপশান এ পনির, বি দুধ, সি দই, ডি ঘি। তো এখানে একটা জিনিস দেখো যে আছে পনির, দই এবং ঘি, এই তিনটে জিনিসই যদি দেখি কি থেকে তৈরি হয়, দুধ থেকে। তাহলে এখানে আমাদের বলেছিল যে তিনটে একই রকম তবে বিজাতীয়, মানে একটা আলাদা হবে। তাহলে এখানে আমরা যেটা দেখব, দুধটা কিন্তু আলাদা, কারণ বাকি জিনিসগুলো দুধ থেকে তৈরি হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার করব অপশান বি দুধ। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বন দেখতে পাওয়া যায়? অপশান এ মৌসুমী জলবায়ু অঞ্চল, বি মরুভূমি অঞ্চল, সি ভূমধ্যসাগরীয় অঞ্চল, ডি নিরক্ষীয় অঞ্চল। আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে ক্লাস শেষে কমেন্টে জানিও। আর এই ধরনের যে ক্লাসগুলো তোমাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক করো। এখানে এই যে চিরহরিৎ বৃক্ষ, চিরহরিৎ বৃক্ষ বলতে গাছের পাতাগুলো কখনোই একসঙ্গে ঝরে যায় না মূলত। তো সেটা মূলত দেখা যায় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এই যে নিরক্ষীয় অঞ্চলে কী হয় না, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর সেই সঙ্গে উষ্ণতাও থাকে। তো যেটা হচ্ছে চিরহরিৎ বৃক্ষের মানে এই গাছগুলোর বৃদ্ধির জন্য একটা অনুকূল পরিবেশ। কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের? অপশান এ ভারত, বি আমেরিকা, সি রাশিয়া, ডি অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভারত।
আমাদের ভারতে যে সংবিধান সেখানে মোট 448টি ধারা আছে এবং 25টি অংশ আছে আর 12টি তফসিল আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারতের কোন রাজ্যে প্রথম সম্পূর্ণ ডিজিটাল পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল? অপশান এ কেরালা, বি তামিলনাড়ু, সি অন্ধ্রপ্রদেশ, ডি ছত্তিশগড়। রাইট অ্যান্সার হবে অপশান এ কেরালা। কেরালার যে ত্রিবন্তপুরম জেলা সেখানকার পুল্লামপাড়া গ্রাম পঞ্চায়েতটি প্রথম এই ডিজিটাল পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? অপশান এ ডুয়ার্স, বি তরাই, সি রাঢ়, ডি বারিন্দ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তরাই। হিমালয়ের পাদদেশের এই যে সমভূমি অঞ্চল সেটা তিস্তা নদী দ্বারা দুটো অংশে বিভক্ত হয়। একটা তিস্তা নদীর পশ্চিম দিকের যে অংশটা, যেটি দার্জিলিং ও শিলিগুড়ি মহকুমার অংশ, সেটিকে বলা হয় তরাই, এবং তিস্তা নদীর পূর্ব দিকের যে অংশ, মানে যেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার অংশ, সেটিকে বলা হয় ডুয়ার্স। আর এই যে ডুয়ার্স, এই ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দুয়ার বা দরজা। এই ডুয়ার্সকে ভুটানের প্রবেশ পথও বলা হয়। এবং পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল আছে তার পূর্ব দিকে যে তরঙ্গায়িত বা লাল মাটির যে সমভূমি অঞ্চল দেখা যায় সেটাকেই বলা হয় রাঢ় অঞ্চল। এটা মূলত বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত জায়গার অংশ। এবং অপশান ডিতে আছে দেখো বারিন্দ। এটি হচ্ছে উঁচু তরঙ্গায়িত এক ধরনের ভূমিভাগ যেটা প্রাচীন পলি মাটি দ্বারা গঠিত হয়। এটি মূলত দেখা যায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। কোশ্চেন নাম্বার 10, সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে লেখ বা রিট জারি করতে পারে? অপশান এ অনুচ্ছেদ 32, বি অনুচ্ছেদ 102, সি অনুচ্ছেদ 39, ডি অনুচ্ছেদ 44। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অনুচ্ছেদ 32। এই অনুচ্ছেদ অনুযায়ী যদি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তো সেটি রক্ষার জন্য সুপ্রিম কোর্ট 5টি লেখ বা রিট জারি করতে পারে। আর এই যে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ, এটিকে আমাদের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন। এর আগের যে গ্রাম পঞ্চায়েতের এক্সামের ক্লাসগুলো আমি করিয়েছি সেখানেও তোমাদের জন্য পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নিয়মিত প্রত্যেকটি ক্লাস ফলো করবে।